বাংলার কুরুক্ষেত্রে এবার আমতার খবর। আমতায় উত্তেজনা। আইএসএফ সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার, দাঁত ভেঙে দেওয়ার। এ দেখুন ছবি আমতার, হাওড়ার আমতার ছবি। মাথা ফেটে গেছে তৃণমূল কর্মীর, দাঁত ভেঙে গেছে আরেক তৃণমূল কর্মীর। এবং আইএসএফ সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ হামলায়। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো, যেটা তৃণমূলের অভিযোগ, আমতা বিধানসভার তাজপুর মিরপাড়া 187 নম্বর বুথ, সেই বুথেই কিন্তু তৃণমূল কর্মীদের অভিযোগ সেখানে একটি নির্বাচনী ক্যাম্প ছিল। সেই ক্যাম্পে কিন্তু প্রথমে আইএসএফ ও সিপিএম সমর্থকরা তারা এসে বিবাদ শুরু করে এবং তখনকার মতো প্রাথমিক সমস্যা মিটে গেল। পরবর্তীকালে যখন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ করে একটা এলাকাতে, তখনই অভিযোগ যে আইএসএফ ও তৃণমূল সিপিএম কর্মীরা তাদেরকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ঘটনায় কিন্তু এক তৃণমূল কর্মীর মাথা ফেটে গেছে আর এক তৃণমূল কর্মীর দাঁত ভেঙে গেছে বলে অভিযোগ। তাদেরকে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন যে গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পুরো ঘটনায় কিন্তু তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করছিলাম। বাইরে থেকে কিছু ছেলে এসে আমাদের উপর অ্যাটাক করে, বুথ বলে তুলে দে। আইএসএফ এর লোক আমাকে অ্যাটাকের পরে আমার আগে এবার এই ভাইটাকেও দাঁত ভেঙে দেয়, দুটো দাঁত ভেঙে গেছে। মারধর দুজনকে করেছে। কেন্দ্র বাহিনী পালিয়ে যাবার পরে ওরা আবার ঢুকে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। আমি বিশ্বজিৎ দাসের কাছে যাব। কি মনে হচ্ছে দেখে শুনে এবারের ভোটে, দ্বিতীয় দফার ভোটে? দ্বিতীয় দফার ভোটে প্রথম দফার মতোই কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়। দুটো বিষয় মাথায় রাখতে হবে। তুমি অনেকক্ষণ ধরে বলছিলে যে বাংলা ভাষা এবং বাংলা ভাষা বললেই তাদেরকে আক্রমণ করা হচ্ছে, অনুপ্রবেশকারী বা ভিন রাজ্যের মানুষ বলে, ভিন দেশের মানুষ বলে বলে আসছে। কিন্তু আজকে যখন একজন নেতা, তার যদি কোনো অভিযোগ থাকতেই পারে, শাসক দলেরও হতে পারে, বিরোধী দলেরও হতে পারে, সে কাকে বলবে? সে ইলেকশন কমিশনকে বলবে, সে অবজারভারকে বলবে, পুলিশ অবজারভারকে বলবে। সে কখনো কেন্দ্রীয় বাহিনীকে ইনস্ট্রাকশন দিতে পারে না মারো মারো মারো। এইটা হচ্ছে গণতান্ত্রিক বা সংসদীয় বা নির্বাচনমূলক যে সংসদীয় পদ্ধতি, তার একেবারে বিপরীত। আরেকটা জিনিস দেখো, যেটা বলতে হবে যে কেন্দ্রীয় বাহিনী কেন অতি সক্রিয় হলো। একটা ন্যারেটিভস তো বাংলায় তৈরি হয়েছে যে বাংলা ভাষা অপরাধীদের ভাষা, বাংলা ভাষা অপরাধীদের ভাষা। কিন্তু আমি বলবো যে অপরাধীদের ভাষা নিয়েও কাজ হয়েছে। ভক্তিপ্রসাদ মল্লিক বলেছেন অপরাধীরা কি ভাষায় কথা বলে। যখন ভিন রাজ্য থেকে নেতারা বলছেন বাংলা ভাষা নয়, এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষা বললেই সে বাঙালি এবং বাঙালি মানেই সে অপরাধী, এই যে ন্যারেটিভসটা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে, সেটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। সব ক্ষেত্রে বাংলা বললেই সে অপরাধী হয় না। কিন্তু রাজনৈতিক ভাবে এটাকে একটা ইস্যু তৈরি করে নেওয়া হলো। একটা জিনিস পরিষ্কার করে দেওয়া হলো যে গণতন্ত্রে কেন্দ্রীয় বাহিনী এসে ভোট করাবে, ঠিক আছে, তার সীমা কতটা, সে কি করতে পারে, কতটা যেতে পারে। আমি আসবো এখানে। কেন্দ্রীয় বাহিনী এলো 2,50,000 প্রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে এসে ভোট হচ্ছে। কিন্তু তার মধ্যে একজন তৃণমূল প্রার্থী, মানে ভবানীপুরে, তিনি তো দায়িত্ব জ্ঞান সম্পন্ন একদম একজন রাজনীতিবিদ, তিনি কি করে মার মার পেটাও পেটাও বলেন? দেখুন, এটা দুঃখজনক ব্যাপার যে পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনের যে কালচার হয়ে গিয়েছিল, খুন হত্যা আমরা দেখে আসছি, সেটা কিছুটা হলেও বন্ধ হওয়া উচিত ছিল বলে মনে করি। এতে কেন্দ্র বাহিনীর সক্রিয় হওয়া দরকার, কিন্তু সেটা বায়াস না হয়ে যায়, সেটা আমাদের দেখতে হবে। এখানে আমরা কেন্দ্র বাহিনীকে দেখছি এবং টিএমসিরও ওখানে গুনসরা, আমরা রাসবিহারীতে বিভিন্ন জায়গায়। এবং আরেকটা সবচেয়ে বড় যেটা অভিযোগ, যেটা ওয়াররুম থেকেও আমরা পাচ্ছি, কংগ্রেসের ওয়াররুম থেকে, যে স্লো ভোটিং। এটা কেন হচ্ছে? এটা কি ইলেকশন কমিশন এনশিওর করতে হবে যে মানুষ তাদের, একদিকে তো ইলেকশন কমিশন মানুষের ভোটাধিকার নষ্ট করেছে, 27 লক্ষ মানুষদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছে, আরও বেশি মানুষকে ঝুলিয়ে রেখেছে। তার সাথে সাথে বর্তমানে মানুষ ভোট দিতে পারবে না, এটা গণতন্ত্র হতে পারে না। আমি আসবো কারণ